আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তবগড়ের তৃতীয় ক্লাস। আজকে এই তৃতীয় ক্লাসে আমরা অপূর্ণ হরফের পরিচয় জানব। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে পূর্ণ হরফের পরিচয় জেনেছি। আজকে আমরা অপূর্ণ হরফের পরিচয় জানব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, সকলে একবার আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। সম্মানিত দর্শক, আসুন আজকে আমরা নাদিয়াতুল কোরআন কায়দার দ্বিতীয় পৃষ্ঠা। এই দ্বিতীয় পৃষ্ঠার শুরুতেই দেখুন বা। এই বা হচ্ছে পূর্ণ হরফ। এই বাটা হচ্ছে পূর্ণ হরফ। এই বা যদি শব্দের শুরুতে আসে তাহলে এরকমভাবে আসবে। এটা হচ্ছে অপূর্ণ হরফ। এই অপূর্ণ হরফকে চিনতে হলে আমাদেরকে বেশি বেশি তাকরার করতে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে, তাহলেই আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমার সাথে সকলেই পড়বেন ইনশাআল্লাহ। বা, শুরুর বা, মাঝের বা, বা বা বা। সদ, শুরুর সদ, মাঝের সদ, সদ সদ সদ। তা, শুরুর তা, মাঝের তা, তা তা তা। দদ, শুরুর দদ, মাঝের দদ, দদ দদ দদ। সা, শুরুর সা, মাঝের সা, সা সা সা। আইন, শুরুর আইন, মাঝের আইন, আইন আইন আইন। নুন, শুরুর নুন, মাঝের নুন, নুন নুন নুন। সকলকে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা হরফ শুরুতে আসলে এরকমভাবে আসবে, মাঝখানে আসলে এরকমভাবে আসবে। গইন, শুরুর গইন, মাঝের গইন, গইন গইন গইন। ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, ইয়া ইয়া ইয়া। আরেকটা জিনিস লক্ষ্য করি, ইয়া এমন একটি হরফ যেটা শুধু নিচে যদি আমরা দুটো নক্তা দেখি তাহলে সে নিঃসন্দেহেই ইয়া হবে। কারণ আরবি 29টা হরফের ভিতরে একটি হরফই এমন যার নিচে 2 নক্তা আছে। এজন্য আমরা সকলেই যখন নিচে 2টা নক্তা দেখব, তার উপরে যেমনই হোক না কেন এটা অবশ্যই ইয়া হবে। শুরুর ইয়া, মাঝের ইয়া, ইয়া ইয়া ইয়া। ফা, শুরুর ফা, মাঝের ফা, ফা ফা ফা। জিম, শুরুর জিম, মাঝের জিম, জিম জিম জিম। কফ, কফ, শুরুর কফ, মাঝের কফ, কফ কফ কফ। হা, হা, শুরুর হা, মাঝের হা, হা হা হা। কাফ, শুরুর কাফ, মাঝের কাফ, কাফ কাফ কাফ। খ, শুরুর খ, মাঝের খ, খ খ খ। লাম, শুরুর লাম, মাঝের লাম, লাম লাম লাম। সিন, শুরুর সিন, মাঝের সিন, সিন সিন সিন। মিম, শুরুর মিম,
মাঝের মিম, মিম মিম মিম। শিন, শুরুর শিন, মাঝের শিন, শিন শিন শিন। হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। অর্থাৎ হা এর 4টি প্রকারকে এখানে দেওয়া হয়েছে। এই হা শুধু হা শব্দের শুরুতে কিভাবে আসবে, মাঝখানে কিভাবে আসবে এবং শেষে কিভাবে আসবে, এই রূপটাও আমরা চিনতে পেরেছি। সম্মানিত দর্শক, আমাকে যদি মঞ্জিলে মাকসাদ, আমার উদ্দেশ্যকে পূরণ করতে চাই, তাহলে আমাদের বেশি বেশি তাকরার করতে হবে। তাকরার কোনো বিকল্প নেই, অনুশীলনের কোনো বিকল্প নেই। এজন্য সকলের প্রতি আহ্বান, সকলেই এই কায়দাকে বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আজকে মক্তব ঘরের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।